kiss for you. আমরা যখন ট্রেনে বাসে করে কোথাও ঘুরতে যাই বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, তখন দেখবেন যখন একসাথে সবার সাথে বসে থাকবেন, তখন আপনি যদি হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটিং করতে যান বা কাউকে মেসেজ করতে যান, পাশের লোক হা করে আপনার দিকে তাকিয়ে আছে, আপনার ফোনের দিকে নজর রাখছে আপনি কী করছেন না করছেন। তো সে সময় দেখা গেল আপনাকে আপনার গার্লফ্রেন্ড একটা মেসেজ করলো বা বয়ফ্রেন্ড আপনাকে মেসেজ করলো, সে সময় আপনি রিপ্লাই দিতে পারছেন না, এটা কিন্তু একটা বিশাল বড় অসুবিধা। তো আজকের ভিডিওতে এই প্রবলেমেরই একটি সলিউশন আমি আপনাদেরকে দেবো। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি বাবন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদেরকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। এর জন্য আমি প্লে স্টোরটাকে ওপেন করলাম। ওপেন করার পরে ওপরে যে সার্চ বার থাকে এখানটা করে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন MASK মার্কস চ্যাট, CHAT চ্যাট লিখে সার্চ করবেন। সার্চ করলে ওপরেই একটা অ্যাপ্লিকেশান আপনারা পেয়ে যাবেন মার্কস চ্যাট বলে। তো অ্যাপ্লিকেশনটা অলরেডি আমার ইনস্টল করা রয়েছে। আর অ্যাপ্লিকেশনের ওপরে দেখুন ফটোটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একটা লোক বসে আছে, সে একটা বই পড়ছে আর পাশের লোকগুলো দেখুন তাকিয়ে আছে। এটাই হচ্ছে মেন একটা জিনিস, যে আপনি মানে চ্যাটিং করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, যে কোনো জিনিস করবেন, কিন্তু পাশের লোক সেটা দেখতে পাবে না। তো কীভাবে? অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন সরাসরি। তাছাড়াও এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার যেহেতু এটা ইনস্টল করা রয়েছে, আমি এখান থেকে ওপেন করে আপনাদের কাজবাজটা দেখিয়ে দেবো। তো আমি অ্যাপটাকে ওপেন করলাম। ওপেন করার পর একটা পারমিশন চাইছে, আমি এটাকে অ্যালাউ করে দিলাম। তারপরে যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলছি, আমি একটা ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন এখানে অপশান চলেছে প্লে টিউটোরিয়াল, এটা প্লে করলেন। তো প্লে করার পরে এখানে আর কি ফেসিলিটি দেখিয়ে দেবে কেমন কেমন করে কাজ করতে হয়, সেটা দরকার নেই, আপনারা স্কিপ করে দেবেন। স্কিপ করে এটাকে অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, দেখবেন ফোনের সাইডে এরকম টাইপের একটি ইন্টারফেস চলে এসছে। তো ডিসপ্লের সামনে এরকম টাইপের একটি দুটো চোখ দেওয়া লোগো আর কি চলে আসবে। এবার ধরুন আপনার হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ এলো, আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে আপনাদেরকে ব্যাপারটা দেখিয়ে দিই। তো এখানে আমার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, তো আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে ডাইরেক্ট ব্যাপারটা। এবার আমি এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখুন উপরে একটা আস্তরণ টাইপের চলে এসছে, যে চ্যাটিংয়ের ওপরের অংশটা কিন্তু দেখা যাচ্ছে না। এটাকে আমি একটু এখান থেকে সেটিং থেকে দিয়ে একটু ঘন করে বাড়িয়ে দিলাম, দিয়ে এখান থেকে এটাকে ডাউন করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে কিপ্যাডে চলে গেলাম। এবার দেখুন এখান থেকে আমি যদি কোনো মেসেজ আর কি লিখে পাঠাই, মানে সেই মেসেজগুলো কিন্তু কেউ দেখতে পাবে না, কিন্তু আমি এখানে একটুখানি কমিয়ে বাড়িয়ে, মানে এই ব্রাইটনেসটাকে একটু কমিয়ে বাড়িয়ে এটাকে কিন্তু আমি মেসেজটাকে সরাসরি দেখে নিতে পারবো। এবার যদি আমি মেসেজ করি কারো পাশে বসে, সে কিন্তু এই মেসেজটা দেখতে পাবে না আমি কী লিখছি বা সে আমাকে কী মেসেজ পাঠিয়েছে। এবার এখানেও কয়েকটা ফেসিলিটি রয়েছে, যেমন ধরুন আপনারা পছন্দ মতো উপরে ফটো দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে এই ফটোটা আপনাদেরকে দেখিয়ে দিই, অ্যাপ্লাই থিম, এই যে এখানে আরও একটা সুন্দর দিকে ফটো আপনাদেরকে দিয়ে দেখাচ্ছে, এখানে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, এবার আমি ব্যাক করে চলে এলাম হোয়াটসঅ্যাপের মধ্যে। তো দেখুন এখানটা করে একটা জিনিস লেখা এসছে মাইন্ড ইওর ওন বিজনেস। তো এটা দেখেই সে কিন্তু আর আপনার ফোনের দিকে তাকাবে না। তো এই অ্যাপ্লিকেশনটা খুব দারুণ, মানে যারা ট্রেনে বাসে ঘোরাঘুরি করেন, এখানে সেখানে যান, ভিড়ভাট্টার মধ্যে মেসেজ টেসেজ করেন, তাদের পক্ষে খুব উপকারী। আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করতে পারেন। তো অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বলে নয়, এটা আপনারা এনিহাউ যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, মেসেঞ্জারেও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে শেয়ার করলাম। তো আশা করি বন্ধুরা ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনাদেরকে কমেন্টে মাধ্যমে আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দেখুন নিচের দিকে একটা বাটন আছে, যেটা লাল কালারে সাবস্ক্রাইব বলে লেখা, সেই বাটনটায় ক্লিক করুন এবং সাইডে যে ঘন্টার বাটনটি আসবে সেটাতে ক্লিক করতে একদম ভুলবেন না, কারণ ক্লিক করলে কী হবে, পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিপসের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। তো আবারও দেখা হবে কাল একটি নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো এটুকুই, বাই বাই।